আর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা। আর আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। বরাবরের মতো আজকেও একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না করছি লাউয়ের তরকারি, লাউ মাছ দিয়ে ঘন্ট করব। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, আর এখানে এই মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলোকে শুধু ঝোল করব বা ভুনা করব। তো মাছগুলোকে আমি একদিকে ভেজে নিচ্ছি, আরেকদিকে আমি পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে দিয়েছি। দুই তরকারিতেই যেহেতু পেঁয়াজ বেরেস্তা দিব, একটু বেশি করেই করে নিচ্ছি। আর এদিকে মাছগুলো ঝোল করার জন্য আমি মশলা আর পানিগুলো কষিয়ে নিচ্ছি। এরপরে ঝোল দিয়ে দিলাম। একটু বলক উঠে আসলে তারপরে মাছ দিয়ে দিব। এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর এই কড়াইতে আমি লাউ রান্না করব, সে কারণে মশলা কষিয়ে নিচ্ছি। মশলাগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে মাছ দিয়ে দিব। আমি এর মধ্যে কাঁচা মাছ দিচ্ছি। এটা লবণ হলুদ মরিচ করে দিয়ে মাখিয়ে রাখা ছিল মাছ, এই জন্য কালারটা এরকম লাগছে। এই মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিলাম, তারপরে আমি পানি দিয়ে দিলাম। আর এদিকে এই মাছের ঝোলটা হয়ে গেছে জন্য এটা নামিয়ে নিচ্ছি বাটিতে। আর এটার কালার কিন্তু অনেক সুন্দর এসেছে, দেখেন কত সুন্দর কালার। আর উপর দিয়ে পেঁয়াজ পেরে জিরা গুঁড়া ছড়িয়ে দিচ্ছি, তাহলে ঘ্রাণটা খুব ভালো আসে আর খেতেও ভীষণ মজা লাগে। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব। সামান্য পরিমাণেই দিলাম যেহেতু অল্প মাছ। আর এই তরকারিটা হয়ে গেলে আমি লাউয়ের তরকারিটা এখন দেখব। মাছ কষানো হয়ে গেছে, এবার আমি এটাকে আরেকটু পানি দিব, এর মধ্যে দিয়ে লাউগুলোকে দিয়ে দিব। লাউ কেটে ধুয়ে রেখেছিলাম, সেই লাউটাকে দিয়ে দিলাম। এবার লাউটাকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব, তারপরে হালকা খুবই সামান্য পরিমাণে পানি দিব। লাউ থেকে এমনিতেই পানি বের হয়, লাউয়ে পানি না দিলেও চলে, তবে আমি খুবই সামান্য একটু পানি দিয়েছি। এই তরকারিটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে। আর লাউয়ের তরকারি কিন্তু কচি লাউ হলে খেতে বেশি মজা লাগে। যে লাউয়ে বিচিটা বাড়তি হয়ে যায় সেই লাউটা খেতে অতটা ভালো লাগে না, শক্ত লাগে আর স্বাদটাও নষ্ট হয়ে যায়। একদম জ্বালা দুধ লাউটা খেতে অনেক মজা। আর অন্য চুলাতে আমি মুড়ি ভেজে নিলাম, মুড়িটা পেঁয়াজ মরিচ দিয়ে তেলে দিয়েছিলাম। আর লাউয়ের তরকারি হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার একটু জিরা গুঁড়া দিয়ে দিব। লাউয়ের তরকারি কিন্তু ঠান্ডা হলে বেশি টেস্ট বাড়ে। গরম অবস্থায় খাবেন তখন কিন্তু এতটাও স্বাদ পাবেন না, কিন্তু যখন ঠান্ডা হবে বা আপনি দুপুরে রান্না করেছেন রাত্রিতে খাচ্ছেন, তখনই লাউয়ের আসল টেস্টটা পেয়ে যাবেন। তো কেমন লাগলো আমার